হ্যালো বন্ধুরা, সেবি অর্থাৎ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া ডেরিভেটিভ সূচক অর্থাৎ ইন্ডেক্স ট্রেডিংয়ের জন্য নতুন নিয়মের তৈরি করেছেন। সেই নিয়ম অনুযায়ী কন্ট্রাক্ট অর্থাৎ চুক্তির আকার বৃদ্ধি করা হয়েছে। এই নিয়ম কেবলমাত্র এফএনও ট্রেডিং, ডে এবং মান্থলি এবং উইকলি যে ট্রেডিং হয়ে থাকে সেই ট্রেডিংয়ের পরিবর্তন করা হয়েছে। নিয়মের পরিবর্তন করা হয়েছে। পুরানো নিয়ম অনুযায়ী এফএনও চুক্তির আকার ছিল ৫ লক্ষ টাকা থেকে ১০ লক্ষ টাকার কন্ট্রাক্টের মধ্যে অর্থাৎ চুক্তির মধ্যে। ২১শে নভেম্বর ২০২৪ সাল থেকে শুরু হচ্ছে নতুন চুক্তি, যার মধ্যে যাহা বাড়ানো হয়েছে ১৫ লক্ষ টাকা হইতে ২০ লক্ষ টাকা পর্যন্ত। এই চুক্তির মানদণ্ড পূরণ করার জন্য এনএসসি এবং বিএসসি ২১শে নভেম্বর ২০২৪ থেকে পরবর্তীত সমস্ত সূচকে এফএনও চুক্তির জন্য লটের আকারে সংশোধন করা হয়েছে। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি প্রতিটি সূচকের লটের সংশোধন করা হয়েছে। যেমন নিফটি 50 লটের সংখ্যা ছিল 25টি, সেখানে সংশোধিত লটের সংখ্যা হয়েছে 75টি। নিফটি 50 ব্যাংক যেখানে লটের সংখ্যা ছিল 15টি, সেখানে লটের সংখ্যা হয়েছে 30টি। নিফটি 50 ফাইন্যান্সিয়াল সার্ভিস যেখানে লটের সংখ্যা ছিল 25টি, সেখানে লটের সংখ্যা হয়েছে 65টি। নিফটি 50 মিড ক্যাপ নির্বাচন অর্থাৎ নিফটি 50 মিড ক্যাপ যেখানে লটের সংখ্যা ছিল 50টি, সেখানে লটের সংখ্যা হয়েছে 120টি। নিফটি 50 নেক্সট 50 যেখানে লটের সংখ্যা ছিল 10টি, সেখানে লটের পরিবর্তিত সংখ্যা হয়েছে 25টি। বিএসসি সেন্সেক্স যেখানে লটের সংখ্যা ছিল 10টি, বর্তমানে লটের সংখ্যা হয়েছে 20টি। বিএসসি ব্যাংকেস যেখানে লটের সংখ্যা ছিল 15টি, বর্তমানে লটের সংখ্যা হয়েছে 30টি। বিএসসি সেন্সেক্স 50 যেখানে লটের সংখ্যা ছিল 25টি, বর্তমানে লটের সংখ্যা হয়েছে 60টি। লট সংখ্যা বলতে একটি এফএনও ইন্ডেক্স ট্রেডিংয়ের যতগুলি কন্ট্রাক্ট থাকে তাকে বলা হয়। এই নতুন নিয়ম অনুযায়ী এক্সপায়ারি ডেট এবং এক্সপায়ারি উইকেরও চেঞ্জ বা পরিবর্তন করা হয়েছে। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি পুরনো এক্সপায়ারিগুলি উইকলি এবং মান্থলি বেসিসে এক্সপায়ারি হয়ে যাবে। এরপরে নিফটি 50 ইন্ডেক্সে কোয়ার্টারলি এন্ড হাফ-ইয়ারলি এক্সপায়ারি হবে, যাহা শুরু হইবে মার্চ 27, 2025 হইতে। একই পরিমাণে ব্যাংক নিফটি 50-এরও নতুন এক্সপায়ারি শুরু হবে কোয়ার্টারলি হিসাবে এবং হাফ-ইয়ারলি হিসাবে মার্চ 28, 2025 ইয়ার হইতে। মেয়াদ শেষ হওয়ার দিনে অতিরিক্ত মার্জিন প্রদান করা হবে, অর্থাৎ 20 নভেম্বর 2024 থেকে বর্ধিত অস্থিরতার কারণে সম্ভাব্য ঝুঁকিগুলি কভার করার জন্য মেয়াদ শেষ হওয়ার দিনে শর্ট পজিশনে বিকল্প বিক্রয়ে অর্থাৎ শর্ট পজিশনে এক্সট্রা 2% চরম ক্ষতি মার্জিন প্রয়োগ করা হয়ে থাকবে, অর্থাৎ ইএলএম। বন্ধুরা, আজকে